ষড়বিংশ প্রবাহ আলোচনাকাল মার্চ মাস 1960 খ্রিস্টাব্দ। ঠিক ঠিক তত্ত্বজ্ঞান যদি কারো হয়, সে করে আঙুলটাও নাড়বে না। না না, ভুল হচ্ছে, নাড়বে না নয়, নাড়তে পারবে না। এই কথাটা গতকালই হচ্ছিল না, যে তত্ত্ব, এখানে তত্ত্বজ্ঞান মানে ওই পুরাণের অবতারত্ব নয়, মানে বেষ্টিতে অবতারত্বেই তত্ত্বজ্ঞান, অবতারেরই হয় তত্ত্বজ্ঞান, যে নাহং তো হতো, ঠাকুর যেটা বলেছেন। কিন্তু বিশ্বব্যাপীতে তত্ত্বজ্ঞান হচ্ছে ব্রহ্মত্ব, একটি তত্ত্ব। তত্ত্ব মানে কি? সংবাদ, একটি সংবাদ। সেটি কি? আমি ক্ষুদ্র নই, আমি ব্রহ্ম, আমি অনন্ত, আমার এই দেহটুকু, এই দেহ পরিচয়টুকুই নয়, আমার স্বরূপ হচ্ছে ব্রহ্ম। এই জানাটাই তত্ত্বজ্ঞান। সেটা তো মানুষ আপনা থেকে জানতে পারে। ব্রহ্মত্বের তো ক্রিয়া নেই, ব্রহ্ম নিষ্ক্রিয় বলা হচ্ছে বারবার, অর্থাৎ ব্রহ্মত্ব নিষ্ক্রিয় অবস্থাতেই জানা যায়। যখন এইখানেই বলেছেন উনি, এই বিনয় শতকে পড়ছিলাম, যে যখন তোরা ঘুমোস তখন তো তোদের মধ্যে কোনো উদ্দীপনা নেই, একে জানতে হবে, করতে হবে, কিছু নেই, কাজের যে উদ্দীপনা সেটা তো নেই, ঘুমন্ত। তখন তোদের অনুভূতি হচ্ছে, স্বপ্নে অনুভূতি হচ্ছে। এই হচ্ছে ব্রহ্মত্ব, যে উদ্দীপনা নেই, ব্রহ্ম নিষ্ক্রিয়। তা সে কোড়ে আঙুলটাও তো নাড়বে না। ঘুমন্ত আমরা সত্যিই তো কিছুই করি না, কোড়ে আঙুলও নাড়ি না। তখন যে অনুভূতিটা হয় সেইটাই ব্রহ্মত্বের পরিচায়ক, তত্ত্বজ্ঞান। সেটা যার হয় সে কিন্তু জেগে থেকেও নাড়বে না কোড়ে আঙুল, সে জেগে থেকেও ভাববে না চাই জগতের কল্যাণ করি, যে আমি তো জেনেছি সবাইকে বলি। আত্মা অবিনশ্বর, ইমমর্টালিটি অফ দ্য সোল। আসছে কোথা থেকে জানিস? ওই যে বেদে আছে অমৃতত্বের কথা, ওই থেকে। যখন যখন দেখলো যে দেহ তো থাকে না, তখন বললে আত্মা অবিনশ্বর। আরে আত্মা যে অবিনশ্বর তার প্রমাণ কোথায়? প্রমাণের বেলায় মাথা নিচু। প্রমাণ কি না ওই স্বামী অভেদানন্দের বই মরণের পর, আর প্ল্যানচেট। ওরে সব জোচ্চুরি রে বাবা, সব জোচ্চুরি। চোখের সামনে ঠকাচ্ছে, তাই কি আমরা ধরতে পারি? আমাদের ধরবার কি মাথা আছে? দেখ না এই শ্রাদ্ধ কি করছে বল দেখি। ওদের কাটান দেবার পথ আছে। ওরা বলে কেন? আমরা স্মৃতি তর্পণ করতে বলছি, তাতে লাভ? অর্থাৎ তোমরা অতীতের দিকে মানুষকে ফিরে যেতে বলছো। অবশ্য অতীতের কথায় অনেকেই আনন্দ পেতে পারে, কেউ কেউ বর্তমানে আনন্দ পায় না। ভবিষ্যৎ কি তা তারা জানে না, তাই তারা অতীতের দিকে ফিরে তাকায়। কিন্তু লাভ কি? অতীত তো অতীত হয়ে গেছে। মানুষ অতীতকে নিয়ে থাকতে পারে না, সে চায় নতুন কিছু। আজ যদি বুদ্ধ, যিশু কি মোহাম্মদ ফিরে ফিরে আসে, মানুষ তাদের নেবে না, ভাববে এ আবার কে লোক ঠকাতে এসেছে। আমার যদি পয়সা থাকতো, আমি একটা পরীক্ষা করতুম। আমি তোদের বলকল পরিয়ে রাস্তায় ছেড়ে দিতুম, দেখতুম তোরা কজন বলকল পরে থাকতে চাস। ওরে অতীত নিয়ে পড়ে থাকলে ভগবানকে যে ছোট করা হয়, ভগবানের যে অনন্ত অফুরন্ত শক্তি, সে কি শুধু অতীতের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে থাকবে? এই যে আত্মা অবিনশ্বর থেকে শ্রাদ্ধ চলে আসে, আসলে মানুষ হাতে কংক্রিট জিনিসটা পাচ্ছে না। সত্যিই তো আমাদের কাছে জীবন তো অনেক বড় সত্য। দেহ প্রধান বারবার বলা হচ্ছে, কেন? দেহের রিপুই বলো, ইন্দ্রিয়ই বলো, মাথার কাজই বলো, যা কিছু দেহের মধ্যেই তো হচ্ছে, দেহ থেকেই তো উত্থিত হচ্ছে সবকিছু। সে আত্মিক বলো আর ব্যবহারিক বলো, সবটাই তো দেহ থেকে উত্থিত হচ্ছে। দেহের একটা বিশেষ ভূমিকা আছে। দেহহীন জীবন কি আমরা জানি?
জানি না, বাঁচতে গেলে দেহ নিয়েই বাঁচতে হয়। তাহলে দেহহীন অবস্থায় কি হয় আমরা জানি না, মানুষ জানতে পারেনি, পারবেও না হয়তো ভবিষ্যতে। দেহ নিয়ে দেহাতীত অবস্থাকে জানতে পারা খুব কঠিন। অথচ ঋষিরাও বুঝেছিলেন, আমরাও জানি যে দেহের মধ্যে প্রাণ আছে। সেই প্রাণ দেহকে ছেড়ে চলে যায়, দেহ মৃত হয়। আবার নতুন করে যখন কেউ জন্মায়, একটি শিশু, তখন তার মধ্যে প্রাণ ক্রিয়াশীল হয়, তার দেহটা নড়ে চড়ে খেলা করে। এই জিনিসটা আমরা দেখছি তো, লক্ষ লক্ষ বছর ধরে মানুষ এটাই দেখছে। তাই জন্য তার কাছে দেহের থেকেও বড় প্রশ্ন হচ্ছে প্রাণ, যাকে আত্মা নাম দেওয়া হয়েছে। প্রাণটা কোথায় যায়? দেহের মধ্যে প্রাণ আছে, আমরা জন্মানোর সঙ্গে টের পেলাম, প্রাণ নিয়ে বেঁচে রইলাম। মারা যাওয়ার পর আমি নিজে তো জানতেই পারছি না, আমার চারপাশের মানুষজনও জানতে পারছে না যে প্রাণটা কোথায় গেল, যাকে ওরা আত্মা নাম দিয়েছে। এরা বলতে চাইছে যে আত্মা অবিনশ্বর, আত্মার মৃত্যু কেন? আবার নতুন মানুষ জন্মাচ্ছে, তার মধ্যে তো প্রাণ ক্রিয়াশীল। একটা জিনিস বুঝতে হবে, বেদান্ত কিন্তু বহু আত্মায় বিশ্বাসী নয়, যেটা বৌদ্ধরা বলে যে প্রত্যেকটা মানুষের আত্মা আলাদা, দেহ আলাদা, আত্মা আলাদা। হ্যাঁ, প্রত্যেকে নিজের আত্মার করবে, উন্নতি সাধন করে যাবে। না, বেদান্ত তা বলছে না। বেদান্ত বলছে আত্মা এক, তারা এক আত্মায় বিশ্বাসী। তারা বলছে একই আত্মা প্রত্যেকের দেহে ক্রিয়াশীল, যেখান থেকে ব্রহ্মত্ব কথাটার উৎপত্তি। একই প্রাণ সবার দেহে ক্রিয়াশীল। এই সম্মিলিত প্রাণ শক্তিকে তারা ভগবান বলছে, ব্রহ্ম বলছে, যা হয় বলছে। এইখান থেকে আত্মা অবিনশ্বর কথাটা এসেছে। এবার এটা তো হলো জগতের কথা। একক মানুষের ক্ষেত্রে কি হবে? মানুষটা মারা যাওয়ার পর সে কোথায় যাচ্ছে জানা নেই। এইখানটায় তারা বলছে যে শ্রাদ্ধ, মানুষটা মারা গেলেও তার ভেতরে যে আত্মা। কেন বলছে শ্রাদ্ধ? এটা এখানে একটা নিজেদের সঙ্গে তারা কম্প্রোমাইজ করেছে। এদিকে তারা বহু আত্মায় বিশ্বাসী নয়, এদিকে তারা বলছে আত্মা অবিনশ্বর, প্রাণ মিশে যাচ্ছে। এদিকে তারা বলছে যে একই প্রাণ প্রত্যেকের মধ্যে ক্রিয়াশীল। আবার একক মানুষের মৃত্যুর পর তারা সেই একক মানুষের আত্মার জন্য, শান্তির জন্য শ্রাদ্ধ করছে। কেন করবে? কেন করবে? তার তো সেই আত্মার তো কোনো অস্তিত্ব নেই। আত্মা তো এক, প্রাণ তো এক, সে তো সদা জাগ্রত, সদা প্রাণময়। তার জন্য আমার শ্রাদ্ধ কি করবে? এইটা একটা রফা, যেটা একটা ভুল। বলছেন জোচ্চুরি কেটে দিয়ে, বলছেন জোচ্চুরি ঠিক। তুমি একবার বহু বৌদ্ধদের বহু আত্মা তুমি কেটে দিচ্ছ, একবার বলছো বহু আত্মা নয়, আত্মা এক, অবিনশ্বর, ওই ব্রহ্ম, প্রাণ, ক্রিয়াশীল, ভগবান সব বলছো। আবার কেউ মারা গেলে তার শ্রাদ্ধ করছো। দেহ শেষ মানে একক মানুষের অস্তিত্ব কিন্তু শেষ, আর নেই সে, আর কোথাও নেই, সে আর জন্মাবে না। জন্মান্তর বলে কিছু নেই, হয় না। কিন্তু ওই অভেদানন্দ ছবি তুলেছেন, আমার সঙ্গে একজনের কথা হয়েছিল, সে যদিও ব্যক্তিগত, বললেন হ্যাঁ, মৃত্যুর সময় আত্মা যে দেহ ছেড়ে বেরিয়ে যায়, অভেদানন্দ ফটো তুলে দেখিয়েছেন, মরণের বাড়িতে আছে, নেগেটিভে দেখা যাচ্ছে একটা ধোঁয়ার মতন, এবং তার ওজন আছে, তাকে ওজন করে করা হয়েছে, কতটা ওজন, দেহের মধ্যে আত্মার ওজন কত। একে বুজরুকি জোচ্ছুরি বলা হবে না তো কাকে বলা হবে? মানুষ ব্রহ্ম তো, তাই মানুষ নিজে নিজেকে ভীষণ ভাবে ভোলাতে পারে, তঞ্চকতা করতে পারে নিজের সঙ্গে। এগুলো হচ্ছে তঞ্চকতা, এ সত্য নয়। তাহলে উনি কি বলছেন? বলছেন এইসব ঘাটাঘাটি গুলো অতীত। একটা মানুষ মারা গেছে, এবার তার প্রেত নামানো হলো, প্ল্যানচেট করা হলো, এই তুমি এখন কোথায় আছো? নিজেই উত্তর দিচ্ছি, কিন্তু আমি মিডিয়াম হয়েছি, আমি তার হয়ে উত্তরটা দিয়ে দিচ্ছি যে সে কোথায় আছে। সে কোথাও নেই, আমি উত্তর দিচ্ছি। এই যে বুজরুকি গুলো, এগুলো চলে এসে বলছে দরকার নেই, অতীত ঘাটার দরকার নেই, যে গেছে সে একেবারেই গেছে, সে আর কোথাও নেই। তাহলে কি হবে? নতুন চায় মানুষ, নতুন চায়। যদি ওইগুলো সত্যি হতো, তাহলে সব মানুষ বাড়িতে রোজ প্ল্যানচেট করে নিজের বাপ মা ভূত নামিয়ে আনতো। তা তো কেউ করে না।
বলে দূর, আমাদের কাজ আছে, খেতে হবে, পড়তে হবে, ছেলে মেয়েকে বড় করতে হবে। তার মানে মানুষ আগামীর দিকে তাকিয়ে বাঁচে, মানুষ অতীতের দিকে তাকিয়ে কখনো বাঁচে না। ওই নস্টালজিয়া হতে পারে, এইটুকু স্মৃতিকাতরতা হতে পারে, কিন্তু অতীত দেখে বাঁচে না। মানুষ বাঁচে আগামীর দিকে তাকিয়ে, কাল কি করব, কাল কি হবে, এই দেখে বাঁচে। তার মানে নতুনকে চায়, নতুনের দিকে তাকিয়ে মানুষ বাঁচে, এইটাই উনি বলছেন। এই যে বলছেন পরীক্ষা করতাম, তোদের জামা কাপড় ছাড়িয়ে বলকল পরিয়ে রাস্তায় ছেড়ে দিতাম, কুটকুট করে মরতো তো। তার কারণ আমরা যে জীবনে এখন অভ্যস্ত, এইটা খুব ভালো বুঝতে হবে, আমরা যে জীবনে এখন অভ্যস্ত, আমাদের একটা পাকা বাড়ি চাই, আমাদের ইলেকট্রিসিটি চাই, আমাদের পরিষ্কার জামা কাপড় চাই, যে জামা কাপড় কেচে শুকনো যায়, যা আমাদের শরীরে ঘষাঘষি করে রক্ত বার করে দেবে না, আমাদের কাঁচা কাঁচা মাংস খাওয়া, মাছ খাওয়ার অভ্যেস নেই, আমরা রান্না করে সেগুলোকে খাই, রীতিমতো উপাদেয় রান্না হয় তবে খাই। আমাদের বুদ্ধিবৃত্তি কিন্তু শুধু আমাদের আত্মিকে বেরোয় না, জাগতিক জীবনযাপনের মধ্যেও আমাদের বুদ্ধিবৃত্তির প্রকাশ বহু রকমে দেখা যায়। হ্যাঁ, আমরা জলকে ভালো করে শুদ্ধ জলটা খাই, অশুদ্ধ জল খাই না, জামা কাপড় কেচে পরছি, নিজেরা কথাবার্তা বলছি একটা জায়গায় বসে, সব কিছুতেই আমাদের সভ্যতার যে প্রকাশটা হয়েছে সেটা তো আদিম মানুষের মতো নয়, আর নেইও। নিশ্চয়ই আমরা বনে জঙ্গলে ঘোরা মানুষের মতন করে আর বাঁচি না। এই যে পরিবর্তনটা, এটা অ্যাকসেপ্ট করতে হবে, এটাও তো ব্রেন থেকেই হচ্ছে, এটাও তো মানুষের ব্রেন তাকে এত দূর এগিয়ে এনেছে, সভ্যতা আমাদেরকে এত দূর এগিয়ে এনেছে। এখন আবার পিছিয়ে গিয়ে আমি যদি বলি আমার ভীষণ ভালো লাগে বন জঙ্গল, কিন্তু আমি ওইভাবে বাঁচতে তো পারবো না, ওইভাবে বাঁচতে তো পারবো না। আমাকে বনে নিয়ে গিয়ে রাখলেও সেখানে আমার একটা পাকা বাড়ি লাগবে, আমার দুবেলা খাবারের আয়োজন করতে হবে, আমার ভালো জল চাই, ইলেকট্রিক চাই, সবই চাই, সবাই সবার অবস্থা। তাই জন্য বলছেন তোদের যদি এটা করতাম তোরা কি করতিস, তোরা কি করতিস? না, কেউ থাকবে না। ভগবানের অনন্ত অফুরন্ত শক্তি, সে শুধু সামনের দিকে এগিয়ে দেবে, পেছনে ঠেলবে না, কখনো পেছনে ঠেলবে না। দেখ, আমার মাথাটা গেছে তলায় আর নিচুটা উঠে এসেছে ওপরের দিকে। এ কথা প্রথম বলেছিলুম ফটিককে, বলেছিলুম, দেখ ফটিক, আমার মাথাটা গেছে নিচের দিকে আর নিচুটা উঠেছে মাথায়। এ কথার ব্যাখ্যাও দিয়েছিলুম, না হলে তো লোকে বুঝবে না। সাধারণ লোকের মাথায় থাকে জীবত্ব আর শিবত্ব থাকে নিচের দিকে। আমার বেলায় হলো উল্টো, জীবত্ব গেল নিচে, মাথা ভর্তি হলো শিবত্বে। হ্যাঁ, ওই যে উনি নিত্য সিদ্ধ। একটা জিনিস বুঝতে হবে, যে কোনো একটা সার্কেল আঁকতে গেলে তোমাকে আগে কম্পাসটা একটা জায়গায় ফট করে ফোটাতে হবে, অর্থাৎ একটা সেন্টার চাই, একটা সেন্টার ছাড়া তুমি সার্কেল আঁকতে পারো না। এবার এই যে সার্কেলটার পরিধি, যেটা মানে সার্কামফিয়ারেন্স, এইটা জীবন কৃষ্ণের ক্ষেত্রে বা বিশ্বব্যাপিত্বের ক্ষেত্রে বলবো, সেই সার্কামফিয়ারেন্সটা ক্রমশ বড় হতে হতে অনন্তে মিশে গেছে, আর পাওয়া যাচ্ছে না। কিন্তু একটা সেন্টার হয়েছিল তো, সেই সেন্টারটা হচ্ছেন জীবন কৃষ্ণ। কেন? কারণ তার দেহটা ওইভাবে জন্মেছিল। ওই যে বলছেন আমি প্রকৃতি সিদ্ধ, অর্থাৎ প্রকৃতিতে এমন একটা দেহ তৈরি হয়েছে, নিত্য সিদ্ধ। তাই উনি তো জানতেন না, বা ওনার বংশেও কেউ সাধনা টাধনা করে তবে ওর জন্ম হয়েছে এমন নেই। আমরা অবতারদের রেফারেন্স পাই, জানো তো, প্রত্যেক অবতারের বাবা মা স্বপ্ন দেখেছে তিনি আসবার আগে। হ্যাঁ, দেবদূত এসেছেন, স্বপ্ন দেখিয়েছেন। একমাত্র ব্যতিক্রম কিন্তু জীবন কৃষ্ণ, তার অবতারত্ব হয়েছিল তো কিছুদিনের জন্য, কিন্তু তিনি জন্মাবার আগে তার বাবা মা অনেক স্বপ্ন টপ্ন দেখেছেন, এমন ঘটনা ঘটেনি। যেমন আর 5 জন বাচ্চা জন্মায়, তেমনই তিনিও জন্মেছেন। কোনো অলৌকিকত্ব নেই, কিচ্ছু নেই, একদম মানুষ তো মানুষ। অথচ তার দেহের মধ্যে এই জিনিসগুলো ঘটল, অর্থাৎ পূর্বের যে সংস্কার, যে বাবা মা বংশ পরম্পরায় এইরকম নামবে, জিন তৈরি হবে, তবে একজন অবতার আসবেন, এটা পুরো কাটা পড়ে গেল।
একদম সাধারণ একটা মানুষ, অথচ প্রকৃতিতে তার দেহটা এমন তৈরি হয়েছে, এমন। তুমি গোলাপ গাছ করছো, তোমার অনেক গোলাপ ফুলের গাছ, সুন্দর সুন্দর ফুল ফুটছে, সুন্দর সুন্দর ফুল ফুটছে, যত্ন করছো। একটা গাছে একটা গোলাপ ফুল এত বড় আসছে, কি সুন্দর, তুমি নিজেই অবাক হয়ে যাবে। তাই আমি এতগুলো গাছকে যত্ন করছি, সবাই ফুল দিচ্ছে, ভালোই ফুল হচ্ছে, কিন্তু এই গাছটা যেন একেবারে জগৎ ছাড়া। হ্যাঁ, এত বড় একটা ফুল, আর তো ঝরছেও না, কি সুন্দর তার রং, কি সুন্দর বাহার, তুমি নিজেই অবাক হয়ে যাচ্ছ। তুমি মালি, তুমি সবাইকে যত্ন করছো, একটা ফুটছে কিন্তু অদ্ভুত, অনন্য, তাকে তুমি বলছো অদ্ভুত, অনন্য, এরকম হয়নি, আর হয়তো হবেও না আমার হাতে, কি করে হয়ে গেল। এই হচ্ছে প্রকৃতি। প্রকৃতিতে একজন ওই রকম মানুষ, অনন্য, ফুটলেন জীবন কৃষ্ণ। বলছেন ফটিককে বলেছিলাম যে মাথাতে নিচুটা উঠেছে মাথায়, আর উঁচুটা গেছে নিচে। এই যে উঁচু নিচুটা আমরা কি করে বুঝবো? মাথার ওপরে যে সারফেসটা, সেই সারফেসে জীবত্বটা থাকে, আমাদের সমস্ত অর্গান গুলো ওই সারফেস থেকে, মানে আমাদের সেন্স অর্গান গুলো, আমাদের কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় সব কটা মাথার ওই ওপরের সারফেসের একদম জায়গা দেখানো আছে, কোথা থেকে কন্ট্রোলড হয়, যেটাকে উনি অ্যানিম্যালিটি বলছেন, জীবত্ব বলছেন, ইন্দ্রিয় প্রবণতা। এটা কোথা থেকে আসছে? একদম সারফেসে, ব্রেনের সারফেস লেভেলে আছে, সব জায়গা আছে, ফ্যাকাল্টি আছে। আর নির্গুণটা, অনন্তটা, যেটা দেহে প্রকাশ পাচ্ছে না, সেটা ব্রেনের গভীরে আছে, যেটা ডাক্তাররাও বলছেন, নিউরোসায়েন্টিস্ট বলছেন, ব্রেনের মাত্র 5% আমরা এক্সপ্লোর করতে পেরেছি, 95% পারিনি। ওই 5% ওপরের ওই সারফেস লেভেলটা, যেখান থেকে আমাদের সমস্ত ক্রিয়াকলাপ নিয়ন্ত্রিত হচ্ছে, আর বাকি 95% ব্রেনের ওই ওপরের তলায় চাপা পড়ে আছে। কি অদ্ভুত দেখো। জীবন কৃষ্ণ বলছেন আমার ওই সারফেসটা নিচে চলে গেছে, আর ওই 95% যেটা চাপা পড়েছে তলায়, সেইটা ওপরে উঠে এসছে, অর্থাৎ নির্গুণ ওপরে চলে এসছে। নির্গুণ যদি ওপরে না আসতো, তাহলে তো ব্রহ্মত্ব আসতেই না। নির্গুণটা উপরে চলে এসেছে। আর ইন্দ্রিয়ের যে কাজকর্ম, যেটা ব্রেন কন্ট্রোল করে, সেই অংশটা কি হয়েছে? চাপা পড়ে গেছে। আর সেই কারণেই তার দেহে ইন্দ্রিয়ের কাজকর্মগুলো প্রায় নেই বললেই চলে। যেটুকু আছে, ওই খাবো, থাকবো, ঘুমবো, জাগতিক জীবনটা যাতে ঠিকঠাক চলে, সেইটুকু কাজ আছে, আর বাকিটা নেই। এও একটা অদ্ভুত কথা। এটাকে উনি শিবত্ব বলছেন। শিবত্ব একত্ব, শিব ঐক্য সাধনে, শিবত্ব হচ্ছে একত্ব, মাথায় উঠেছে এক, নির্গুণ এক। কেন নির্গুণের কোনো ডাইমেনশন আমরা জানি না তো, তাকে কি বলবো? তার 4টে হাত আছে না 5টা হাত আছে, না বহু হাত আছে, বহু ভুজ, বলতে পারবো না। একই ধরবো তাকে আমি, তার কারণ তার পজিশনটা আমি জানি, কিন্তু তার ম্যাগনিটিউড আমি জানি না। নির্গুণ তো চৈতন্যময় অস্তিত্ব। কিভাবে বিদ্যা মায়া সাধকের দেহে আশ্রয় গ্রহণ করেন, ধর্ম ও অনুভূতি গ্রন্থ হতে সেই অংশটি পড়া হচ্ছিল। এই প্রসঙ্গে শ্রী জীবনকৃষ্ণ বললেন, বিদ্যা মায়া কিন্তু সহজে যেতে চায় না, তাড়ানো ভারী শক্ত। শেষবার আমি কাটারি, বঁটি, জাঁতি 3টে নিয়ে তাকে তাড়া করেছিলুম। দেখছি এই রকম একটা ঘর, আমি বসে আছি, ঘরে 3টে র্যাকের মতন আছে। আমার কাছে যে র্যাকটা, তাতে কাটারি, বঁটি, জাঁতি 3টেই রয়েছে। বিদ্যা মায়া গেরুয়া পরে আমার ঘরে ঢুকছে, হাতে একটা বই। আমি দেখেই বুঝেছিলুম ও ছল করে ঘরে ঢুকেছে। ও ঘরে ঢুকতেই আমি ওই কাটারি, বঁটি, জাঁতি 3টে নিয়েই তেড়ে গেলুম। ও তো একেবারে দে ছুট, সেই যে গেল, আর কই ওকে দেখিনি। এর আগে আরও 3বার তাড়ানো হয়েছিল, কিন্তু যায়নি, ফিরে এসেছিল।
দুবারের কথা আর মনে নেই, কিন্তু প্রথমবারের কথা বেশ মনে আছে। আচ্ছা, এইটুকু বলে নি, অনেকটা বড় তো, অনেকটা বড়। হ্যাঁ, আচ্ছা, উনি বিদ্যামায়ার কথাটা যেটা বলেছেন এটা রেকর্ডেড রইল, সুন্দর। এটা নিয়ে আর কিছু বলছি না, উনি তো খুব সুন্দর বলেছেন ওনার অনুভূতিটা, যে কিভাবে বিদ্যামায়া আবার ফিরে এসেছিল, যেতে চায় না। আমরা বিদ্যামায়াটাকে ধরি, যে বিদ্যামায়া কি? মায়া তো, মায়াকে দুটো ভাগ করা হয়েছে, একটা বিদ্যা, একটা অবিদ্যা। অবিদ্যা কি করছে? অবিদ্যা আমাকে ক্ষুদ্র গণ্ডির মধ্যে আটকে রাখছে, আমার দেহের যেটুকু প্রয়োজন সেইটুকু আমাকে বারবার জানিয়ে দিচ্ছে। অবিদ্যা মায়া দেহের প্রয়োজনটুকু। এই বিদ্যা মায়া কি করছে? বিদ্যা মায়া কিন্তু আমাকে সত্যগুণের অধিকারী করছে, সত্যগুণ দান করছে। সে তখন আর নিজের দেহটুকু নিয়ে বাঁচছে না, আরেকটু বেশি, আরেকটু উপরে উঠে সে বাঁচছে, নিজেকে ছাপিয়ে আরো কিছু মানুষকে নিয়ে সে বাঁচছে। কিন্তু বিদ্যা মায়াও ব্রহ্মত্বে আমাকে নিয়ে যেতে পারছে না, কেননা ওই মায়া আছে। মায়া মানেই কিন্তু দেহ। বিদ্যা মায়াও আমাকে দেহাতীত করতে পারছে না। অবিদ্যা মায়া যেমন দেহে আবদ্ধ করে রাখছে এবং দেহের ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুগুলোর দিকেই আমাকে আকর্ষণ করছে, অবিদ্যা মায়া কিন্তু আমাকে ভগবানের পথে নিয়ে যাচ্ছে। সে সত্যগুণী, কিন্তু সে ওই চোর, সেও চোর, সে আমার স্বরূপকে চুরি করছে। সে কিছুতেই আমার স্বরূপে আমাকে পৌঁছতে দেবে না, কিন্তু ওই রাস্তাটা দেখিয়ে দেবে যে এই রাস্তা দিয়ে চলে যাও। বিদ্যামায়াকেও কাটাতে হবে, তাই বিদ্যামায়াও কেটে যায়। বিদ্যামায়াও আমাকে ব্রহ্মতে নিয়ে যেতে পারে না, কারণ ওই দেহ থেকে দেহাতীত হওয়া খুব সমস্যা, হতে চায় না। এটা আমাদের কথা না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এটা শুধু জীবন কৃষ্ণ নিজের কথা বলছে। আমাদের ক্ষেত্রে মায়া, বিদ্যামায়া, অবিদ্যামায়া এগুলো আসছে না, এটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা এখন যদি নিজেদের মধ্যে এটা খুঁজতে যাই তাহলে ভুল হবে। বিশ্বব্যাপীতে মায়া, অবিদ্যামায়া, বিদ্যামায়া এসবের কোনো জায়গা নেই। ধর্ম অনুভূতিতে লেখা আছে, পরে এক সময় আমি এটা সূত্রটা বলে দেবো, যে যেখানে লেখা আছে যে জগৎব্যাপীতে বিদ্যা অবিদ্যার কোনো স্থান নেই। এটা বুঝতে হবে যেটা বেষ্টিতে ওনার অবস্থাটা। ওকে টিকিট কাটিয়ে জাহাজে তুলে দিয়েছি। দেখছি ওকে টিকিট কাটিয়ে জাহাজে তুলে দিয়েছি। জাহাজ চলে গেল, কিন্তু কোথা থেকে একটা ছোট নৌকা এসে সেই জায়গায় লাগলো। আমি পন্টন থেকেই নৌকাটায় নামলুম। নৌকা চলতে লাগলো, যত যায় ততই নৌকাটা বড় হয়। ক্রমে একটা বড় ময়ূরপঙ্খী জাহাজের মতন হয়ে গেল। আমি বসে আছি, আমার হাতে নুন টেপা বৃদ্ধাঙ্গুষ্ঠ ও তর্জনী টিপিয়া দেখাইলেন নৌকাটা যাচ্ছে। এমন সময় কোথা থেকে একটা বিরাট কুকুর ঘুরতে ঘুরতে এসে আমার হাতের টেপা নুনটা খেতে এলো। আমি তো আঙুল টিপে বসে আছি। নৌকাটা নদীর একটা বাঁকে ঢুকে এক জায়গায় এসে থেমে গেল। এতক্ষণ আমি লক্ষ্য করিনি যে একটা সাহেব নোঙরের দিকে মাথা করে শুয়েছিল। নৌকাটা থামতেই সে উঠে তীরে নেমে গেল। স্বপ্ন ভেঙে গেল। এর বহুদিন পরে আমি দেখেছিলুম আমি 2-1 দানা নুন মুখে পুরে আস্বাদ করছি। নুন চাকছি মানে কি? ব্রহ্মের রস আস্বাদন করছি। নুনকে হিন্দিতে বলে রামরস। ওই তো কথামৃতে আছে, সন্ত ওহি হ্যায় जो রামরস চাখে। আর সাহেবটি কে বল দেখি? বিধাতা পুরুষ। দেখাচ্ছে যে আমি আমার বিধাতা পুরুষ হলুম, আর কুকুরটি হচ্ছে প্রচলিত হিন্দু ধর্ম, আমার ব্রহ্মত্ব লাভে বাধা দিচ্ছে। তাহলে এই যে আগে বলেছিলেন দুবারের কথা আর মনে নেই, কিন্তু প্রথমবারের কথা বেশ মনে
আছে ওই বিদ্যা মায়ার কথা। হ্যাঁ, তাহলে এই যে টিকিট কেটে জাহাজে তুলে দিয়েছে, বিদ্যা মায়াকে শরীর থেকে বার করে দিচ্ছেন, কিন্তু জাহাজ চলেও গেল। ওমা, আবার একটা ছোট নৌকো এসে দাঁড়ালো, মানে ফিরে এলো, বিদ্যা মায়া ফিরে এলো। নৌকোটা ময়ূরপঙ্খী জাহাজের মতন হয়ে গেল, আবার বড় হয়ে গেল বিদ্যা মায়া, মানে সত্যগুণ ক্রিয়া করে চলেছে ভেতরে। এবং হাতে নুন টিপে উনি নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, নিজেরই মধ্যে তো নিজেরই অস্তিত্বের বিভিন্ন রূপ দেখছেন। টিপে নিয়ে বসে আছেন, একটা কুকুর ঘুরতে ঘুরতে এলো। প্রচলিত হিন্দু ধর্মের যে সেল মাথায়, সেই সেলটা কুকুরের রূপ ধরে আসছে। আমরা তো স্বপ্নে প্রতীকই দেখি না, ওই কুকুরটা হচ্ছে হিন্দু ধর্ম, প্রচলিত হিন্দু ধর্মের প্রতীক। ওই নুনটা সে খেতে আসছে, অর্থাৎ সে ব্রহ্মত্ব নিতে আসছে। কিন্তু প্রচলিত হিন্দু ধর্ম তো ব্রহ্মত্ব পাবে না, সেটা একটা গণ্ডিতে আবদ্ধ। ব্রহ্মত্বের তো কোনো গণ্ডি হবে না। আর ওনার দেখো হাতে নুনটা টেপা রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে উনি নুনটা খেতে পারেন। এই বিদ্যা মায়া তখন আপনি ছেড়ে যাবে, কিছু এসে যায় না, এবং উনি খেতে পারবেন, তাই জন্যই ওনার হাতে ধরা আছে। সেই সময় উনি দেখছেন যে বিধাতা পুরুষ নেমে গেলেন। হ্যাঁ, নৌকোটা থামতে তীরে নেমে গেলেন, স্বপ্ন ভেঙে গেল। বিধাতা পুরুষকে, যিনি যা যা হবে, যা যা ঘটবে সব ঘটিয়ে রেখেছেন, মহাকাল ঘটেই আছে, নতুন কিছু ঘটবে না। বিধাতা পুরুষকে উনি কেন দেখলেন? আরে উনিই বিধাতা পুরুষ, উনি প্রচলিত হিন্দু ধর্মের রূপ, উনি বিধাতা পুরুষ, উনি ওই বিদ্যা মায়া নৌকো, আবার উনি সেখানে বসেও আছে। সব একা নিজে, নিজের অবস্থাগুলো দেখা হচ্ছে। এখনো সত্যগুণ ক্রিয়াশীল। প্রচলিত হিন্দু ধর্মের সংস্কার এবার শেষ হয়ে যাবে। কুকুরটা বেরিয়ে গেল, খেতে পারলো না, চলে গেল সংস্কারটা। আর বিধাতা পুরুষ উনি নিজেই ওই সাহেবের রূপটা ধরে শুয়ে আছেন। এবার নিজে নিজেকে কালের অতীত করছেন, কারণ বিধান হয়ে গেছে, বিধাতা পুরুষ বিধান লিখে দিয়েছে, সেটা আমরা জানতে পারছি না। আমরা কালে আবদ্ধ বলে আমরা ভবিষ্যৎ জানতে পারছি। উনি নিজেই বিধাতা পুরুষ নেমে গেলেন, তীরে নেমে গেলেন, অর্থাৎ শেষ, এই জার্নি শেষ, এই যে যাত্রা, ব্রহ্মত্বের দিকে যাত্রা শেষ, উনি নেমে গেলেন। এই স্বপ্ন দেখার বহু বহু পরে দেখেছিলেন যে দু এক দানা নুন তিনি মুখে দিচ্ছেন। নুন কি? রামরস, ব্রহ্মের রস চাকছেন। তাহলে বহু পরে তার ব্রহ্মত্ব লাভ হলো। কবে স্বপ্নটাই দেখেছেন যে হাতে ধরে বসে আছেন, এতটাই সহজ ব্যাপারটা, সহজাত, কিন্তু সেই জিনিসটাও দেহে ফুটতে বহু বহু সময় লাগলো। সুন্দর। আমি 22-23 বছর বয়সে চণ্ডীদাসকে দেখেছিলুম। তিনি আমায় গান গাইতে শিখিয়েছিলেন, কি করে পদাবলী রচনা করতে হয় তাও শিখিয়েছিলেন। তখন যেসব নাটক লিখেছিলুম তাতে অনেক পদাবলী লিখতে হয়েছে, শিখেছিলুম চণ্ডীদাসের কাছ থেকে। কি মজার কথা না? স্বপ্ন দেখেছিলেন চণ্ডীদাসকে, বা অনুভূতিতে দেখেছিলেন। আমরা তো কেউ চণ্ডীদাসকে দেখিনি। জীবন কৃষ্ণকে দেখার বহু আগে, খুব ছোট বয়স থেকে, আমাদের তো বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে হতো, বাংলা সাহিত্যের পদাবলী অংশ ছিল 11-12-এ। আমার বিদ্যাপতির থেকে চণ্ডীদাসকে বেশি ভালো লাগতো, এবং লিখতে হতো যখন, তখন ওই রবীন্দ্রনাথ যেমন বলেছেন সেই সবগুলো পড়তাম আমরা। যে বিদ্যাপতি রাজসভার কবি ছিলেন, তাই তার কাব্যে অলংকার বেশি, হ্যাঁ, ভীষণ অলংকারে সাজিয়েছেন। আর চণ্ডীদাসের যেন লাল কাপড় পরা মেয়ে মানুষ, সেখানে তার ঈশ্বরী একেবারে আমাদের ঘরের মায়ের মতন। এই তো আমরা দেখেছিলাম চণ্ডীদাসকে, আমরা এইভাবে ভাবতাম। আর চণ্ডীদাসের পদাবলীর মধ্যে কি আকুতি আর কারোর মধ্যে নেই। সই কেমনে ধরিব হিয়া, আমার বধূ আনবাড়ি যায় আমার আঙিনা দিয়া।
কি অপূর্ব অপূর্ব! এ তো আর কারোর মধ্যে আমরা পাইনি, আর একদম আমাদের দেশজ ভাষায়। বিদ্যাপতি রাজসভার কবি রাজার ভাষা ব্যবহার করেছিলেন, আর চণ্ডীদাস আমাদের কবি, সাধারণ মানুষের কবি, তিনি একেবারে সাধারণ বাংলা ভাষা ব্যবহার করেছিলেন। এই যে ভেতর থেকে আপনা থেকে শতোৎসারিত হয়েছিল তার লেখা, হ্যাঁ তিনি ভাব মুখে লিখেছিলেন, কিন্তু লিখলেও তার সেই ভাবের যে জন্ম সেটা দেহের মধ্যে হয়েছিল। তো জীবনকৃষ্ণ তাকে দেখে চণ্ডীদাসের সত্যতা প্রমাণ করেছেন। আর কাউকে না দেখে চণ্ডীদাসকে দেখলেন কেন? হ্যাঁ, চণ্ডীদাস সত্য, আর চণ্ডীদাস যে ভক্তির কথা বলে গেছেন তা সত্য, সেইটা জানান দিলেন। হ্যাঁ, রাধাকৃষ্ণ যে কথাটা লিখেছেন ওই ভেতরে, রামী বাইরে নয়, ভেতরে, রাম থেকে রামী। শুনো রজকিনী রামী, শীতল বলিয়া ও দুটি চরণে শরণ লইনু আমি। অর্থাৎ রামী মানে ঈশ্বরী, রাম থেকে রামী, ব্রহ্মাণী। চণ্ডীদাসের দর্শন হয়েছিল, চণ্ডীদাস দেখেছিলেন তাকে। আর শীতল বলিয়া ও দুটি চরণ, চরণ কোথায় দেখা যায়? ষষ্ঠ ভূমিতে শীতল করেছে, তার দেহ শীতল হয়ে গেছে, তিনি ষষ্ঠ ভূমিতে চরণ দেখেছিলেন। আমরা জানি বিষ্ণুপাদ পদ্ম, উনি কিন্তু রামীর চরণ বলছেন, অর্থাৎ ঈশ্বরীর চরণ দেখেছেন, এবং সেখানে শরণ নিয়েছেন, আশ্রয় নিয়েছেন। ভক্তি দ্বৈতবাদ, কিন্তু সেই দ্বৈতবাদ চণ্ডীদাসের মধ্যে পরিষ্কার ভাবে আশ্রয় করেছিল, তিনি দেখেছিলেন, পেয়েছিলেন। আর তার সত্যতা জীবনকৃষ্ণ আমাদের জানাচ্ছেন যে হ্যাঁ, চণ্ডীদাসকে আমি দেখেছি, তিনি আমাকে গান গাইতে শিখিয়েছেন, পদাবলী শিখিয়েছেন। আমি নাটকে অনেক পদাবলী লিখেছি, সেগুলো শিখেছি চণ্ডীদাসের কাছ থেকে। জানিয়ে দিলেন যে ইনি কোনো কাল্পনিক ক্যারেক্টার নন, এবং তার মধ্যে যা হয়েছে তা সত্য, প্রকাশটি সত্য। ওই যে গানে বলছে শিব পঞ্চমুখে গুণ গায়, ওই পঞ্চমুখ কি বল দেখি? পঞ্চমুখ হলো কাশ্মীরি শৈভিজমের 5টি অ্যাসপেক্ট: পরম শিব, শিব শক্তি, সদাশিব, ঈশ্বর তত্ত্ব আর সদ্বিদ্যা তত্ত্ব। এই 5টা অ্যাসপেক্টকেই ওরা বলছে পঞ্চমুখে গুণ গায়। কার গুণ গায়? এই দেহের। হ্যাঁ, এখন এই কাশ্মীরি শৈভিজম ব্যাখ্যা করতে গেলে অনেক বলতে হবে, পরে নিশ্চয়ই আরো আবার আসবে। যাই হোক, এই যে এক লাইন বলা যায় পরম শিব, পরম শিব অবস্থা কখন? জন্মের আগে, জন্মের আগে যখন আমাদের অস্তিত্ব পিতৃবীজে, পরম শিব। শিব শক্তি, বীজ দেহেতে পড়লো, মাতৃগর্ভে বীজ স্থান পেল, শিব শক্তি। দেহ জন্মালো, সদা শিব, দেহে একটা সদা আনন্দের হিল্লোল। আমরা জগতে বেঁচে আছি সদা শিব, আমরা তো মরতে চাই না, হাজার রকম কষ্ট সত্ত্বেও বেঁচে থাকতে চাই, তাই সদাশিব। আর এই সদাশিব অবস্থার পর হচ্ছে ঈশ্বর তত্ত্ব। যখন জানলাম যে কেন বেঁচে থাকতে চাই, এ দেহে ঈশ্বরত্ব কোথায়, ঈশ্বর তত্ত্ব। আর তারপর ঈশ্বর তত্ত্বে ওয়ান ইজ অল হচ্ছে, আমরা ভেতরে দেখছি ব্রহ্মের স্বরূপ, ঈশ্বর তত্ত্ব ওয়ান অল হয়েছে। আর তারপর সদ্বিদ্যা তত্ত্ব, অল ইজ ওয়ান হবে। দেরি আছে, এখনো হয়নি, হবে, ঠিক আছে, সবই দেহে হবে। তারপর এটা পড়ো। একদিন বিষ্টু পালকে জিজ্ঞাসা করেছিলুম, হ্যাঁ রে বিষ্টু, জগৎটা কোথায় বলতো? বিষ্টু তো চুপ করে আছে। বার কতক জিজ্ঞাসা করার পর সে বললে, দাদা জগৎ আপনার ভেতরে। তখন অবশ্য আমি প্রায়ই বলতুম জগৎ আমার ভেতরে। তখন এই রকমই মনে হতো যে আমার মধ্যে জগৎ। বিষ্টুর কথা শুনে মনে হলো যে আরে এইভাবে বললে তো ওরা কিছু বুঝবে না। তখন থেকেই বলতুম আত্মার মধ্যে জগৎ। হ্যাঁ, আসলে নিজের ভেতরে দেখতে না পেলে তো আমরা বলতে পারবো না। উনি ওর মধ্যে জগৎকে পেয়েছেন, তাই উনি বলেছেন আমার মধ্যে জগৎ।
তারপর বলছেন আত্মার মধ্যে জগৎ। কেন বলছেন? আত্মা সকলের মধ্যে আছে। আমরা সবাই জানি প্রাণ তো আছে, প্রাণই তো আত্মা, তো জানি বেঁচে আছি, তাহলে আত্মা আছে। এইবার উনি বললেন আত্মার মধ্যে জগৎ, তোর মধ্যে যে আত্মা, সেই আত্মার মধ্যে জগৎ। হ্যাঁ, তুমি বলতে পারো আমরা তো প্রকাশ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পাচ্ছি তো। যে জগতের মধ্যে আমরা আছি সেটা আমরা বাইরের থেকে, ভেতর থেকে বিক্ষেপ করে তার মধ্যে আছি। তুমি বলবে প্রমাণ কই? জগৎ জগতের মতন আছে, আমরা আমার মতন আছি, তাই তো সবাই ভাবে। কিন্তু না, এই জগৎকে আমি যে বিক্ষেপ করেছি তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমার জন্মানোর আগে আমিও ছিলাম না, জগৎও ছিল না আমার কাছে। আমার জন্মের পর আমি হয়েছি, আমার জগৎ হয়েছে, এবং জগৎ প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। শৈশবে আমার জগৎ যা ছিল এখন সে জগৎ নেই। জগৎ প্রতিনিয়ত পাল্টাচ্ছে। আমার বয়সের সঙ্গে সঙ্গে, আমার দেহের বৃদ্ধির সঙ্গে সঙ্গে জগৎ পাল্টাচ্ছে, পরিবর্তিত হচ্ছে। এবং যখন আমার মৃত্যু হবে জগৎ লয় হয়ে যাবে, আমি নেই, আমার জগৎও নেই। এইটাই সব থেকে বড় প্রমাণ যে আমরা জগৎকে বিক্ষেপ করে তার মধ্যে আছি। প্রত্যেকটা মানুষ তাই। এইটা কিন্তু জীবনকৃষ্ণ আমাদের বুঝিয়েছেন, বা বলছেন স্বপ্নে যখন তোরা অজানা অচেনা জায়গা দেখিস, মানুষ দেখিস, কি করে দেখিস? তোর মাথার মধ্যেই তো দেখিস, বাইরে থেকে তো দেখিস না। হ্যাঁ, একদম ঠিক। তখন জানা হচ্ছে যে জগৎ আসলে মাথাতেই আছে, বাইরে আমরা বুঝতে পারছি না কঠিন বলে, কিন্তু স্বপ্নে তো আমরা দেখছি, সত্যিই তো স্বপ্ন দেখছি। এলো কোত্থেকে? স্বপ্নে জগৎ এইভাবে এলো, ভেতরে আছে। আজ 21/3/1960 দুপুরে ধ্যানে অমরকে দেখলুম। প্রথমে দেখলুম ফর্সা কবরেজকে, শ্রী শৈলেন্দ্রনাথ রায়কে। তারপরে দেখলুম স্বামীজির ধ্যান মূর্তি। তারপর ভাবলুম কি হবে কতগুলো রূপ দেখে। মনটাকে টেনে তুললুম, বেশ উঠেও গেল হু হু করে। বেশ ধ্যান হলো। ধ্যান ভাঙার পর আবার ঘুম এলো। ঘুমে যেন অভিভূত হয়ে পড়লুম। মনে হলো এ যোগ নিদ্রা। আবার কি দর্শন হবে, মাথায় হাত দিয়ে শুয়ে রইলুম। দেখলুম একটা মস্ত বড় হাতি। আমি তার দাবনার কাছে দাঁড়িয়ে। এমন সময় কোথা থেকে অমর, সরকারি খাদ্য বিভাগের অমর এলো। সে এসে হাতির গাটা ছুঁতেই আমি ভাবছি এই রে, এবার তো অমরকে জড়াবে। হাতিটা তখন সুরে করে অমরকে জড়িয়ে ধরে সুরটা উঁচু করে রইল। তখন মনে হলো অমর কি রাজ চক্রবর্তী হবে? তারপর ভাবলুম না, তাহলে হাতিটা অমরকে তার মাথার ওপরে বসাতো। এই স্বপ্ন আমার সম্বন্ধেই বলেছে। তারপর ঘুম ভেঙে গেল। বিকালে ওদেরকে এই দর্শনের কথা বলেছিলুম। ওরা বললে আপনার অমরত্ব লাভ হয়েছে, তোরা কিছু মনে করতে পারিস? একজন বললে অমরত্ব আপনার ইচ্ছাধীন, তাই দেখিয়েছে। শ্রী জীবনকৃষ্ণ বললেন ওরে তাই তো, রাজযোগের বিভূতি পাদেও ওই কথা লেখা আছে। এই বলিয়া তিনি স্বামী বিবেকানন্দের রাজযোগ গ্রন্থ হইতে বিভূতিপাদে লিখিত আলোচ্য অংশ হইতে পাঠ করিয়া শোনাইতে উদ্যত হইলে তাহার কি একটা অনুভূতি হইল। তাহার দর্শন সম্বন্ধে যে ব্যাখ্যা করা হইয়াছে, নিজের অনুভূতির মাধ্যমে তাহার বিষয় দৈব সমর্থন লাভ করিলেন। বিভূতিপাদে লেখা আছে যে যোগী পুরুষ অমরত্ব লাভ করেন, কিন্তু তিনি ইচ্ছা করিলেই দেহ ত্যাগ করিতেও পারেন। ইচ্ছা মৃত্যু লাভের এই উপলব্ধি বিষয়ে শ্রী জীবনকৃষ্ণ বলিতে লাগিলেন, ভগবানের দান কি অদ্ভুত বল দেখি। আমার মনের গতি এই যে আমি অমর হব। আমি হ্যাঁ চেয়েছিলুম, কারণ রিলিজিয়ান ইজ টু মি ইজ পজিটিভ, আ পারপেচুয়াল পজিটিভ। তিনি দেখালেন যে শুধু হ্যাঁ কেন, নাও নে, হ্যাঁ না দুয়ের ওপরই কর্তৃত্ব দিলেন। কি অদ্ভুত বল দেখি। হ্যাঁ, সত্যিই তো অদ্ভুত। দেখো, উনি ধ্যানে বসেছিলেন, উনি তো ধ্যান সিদ্ধ ছিলেন, অর্থাৎ আপনা থেকে দেহেতে ধ্যান হতো। আমাদের যেমন বসতে হয়,
অনেকে বলেন যে উনি চেষ্টা করতে বারণ করতেন, উনি বলতেন বসে থাকবি চুপ করে, মনটাকে কপালের কাছে নিয়ে এসে চুপ করে বসে থাকবি, কিছু করতে হবে না, যা হবার আপনা থেকে হবে, এটা ওনার কথা ছিল। এবং সত্যি ওনার সংস্পর্শে যারা এসেছে তারা অনেকেই খুব ধ্যানী ছিলেন, আমরা না হই, আমাদের মাঝে মধ্যে একটু আধটু ইচ্ছে করে তখন বসি। আর ওনার যে ধ্যানটা হতো সেটা কিন্তু আপনা থেকে হতো। ওই যে ঠাকুর বলেছিলেন না, একটা ময়ূরকে আফিং খাইয়ে দেওয়া ছিল, সে ঠিক সময় হাজির হতো, ওনার ঠিক সেই অবস্থাটা, ঠিক সময় উনি ধ্যানস্থ হবেনই হবে। হাজার ভরভর্তি লোক, উনি কিন্তু ধ্যানস্থ হয়ে যেতেন। আবার অ্যানাউন্স করতেন যে চল আমরা একটু আহ্নিকটা করে নিই, এইভাবে বলতেন। কিন্তু মাঝরাতের ধ্যানের কথা কেউ জানতো না, সেটা ওনার হতো। সেই ধ্যান করা অবস্থায় উনি মূর্তিগুলো দেখছেন, তারপর ভাবছেন, ধ্যানের মধ্যেই মনে উঠছে যে শুধু রূপ দেখে কি হবে, আরো টেনে তুললুম, নিজে নিজে তুললেন না, উঠে গেল, মন উঠে গেল। এমনি তো যে মূর্তিগুলো উনি দেখছেন সেগুলো ষষ্ঠ ভূমির রূপ নয়, স্বামীজিকে তো সপ্তম ভূমিকেই দেখতে হবে, এমনিতেই ওনার সহস্রারের দর্শন হচ্ছিল, মন আরো উঠিয়ে নিলেন, তাহলে তার উপরেও ভূমি আছে, প্রমাণ হচ্ছে। তারপর কি হলো, ধ্যান থেকে যোগ নিদ্রা এসে গেল, মানে ধ্যানেরও ওপরে চলে গেলেন, যোগ নিদ্রায় অভিভূত হয়ে গেলেন। এবং তখন এই অনুভূতিটা হলো যে অমরকে হাতিটা জড়িয়ে ধরে সুরটা উঁচু করে রইল। উনি যা বলেছেন, আমরা দেখি কি আছে মধ্যে। হাতি তো মন, সেই মন শুদ্ধ মনে পরিবর্তিত হয়ে গেছে অবশ্যই তার ক্ষেত্রে, শুদ্ধাত্মাই ব্রহ্ম, শুদ্ধ মন শুদ্ধাত্মা এক। সেই শুদ্ধ মন হাতি সুরে করে অমরকে তুলেছে, অর্থাৎ অমরত্বকে তুলেছে, তার শুদ্ধ মনে অমরত্ব ধরা পড়েছে, ধরা দিয়েছে। এইটা বিভূতিপাদ থেকে একজন করতে গেলেন এবং ওনার আবার একটা কোনো অনুভূতি হলো, যেটা কি হলো বলা নেই, কিন্তু উনি একটা সমর্থন পেলেন, হ্যাঁ তাহলে যোগী পুরুষ অমরত্ব লাভ করতে পারেন, এটা যে লেখা আছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু উনি এইটার একটা অন্যরকম অর্থ নিলেন, বললেন অমরত্ব লাভ মানে শুধু অনন্তকাল ধরে বেঁচে থাকা তা নয়, ইচ্ছা মৃত্যুও এর মধ্যে পড়ে। অর্থাৎ কন্ট্রোল যদি আসে তাহলে আমি অনন্তকাল বেঁচেও থাকতে পারি, আবার আমার ইচ্ছে হলে আমি মরেও যেতে পারি। কারণ যদি শুধু বেঁচে থাকতে হয় তাহলে মৃত্যুর উপর আমার কন্ট্রোল তো এলো না, এলো কি, আমাকে বেঁচে থাকতেই হবে, এরকম একটা কন্ডিশন হলো, তাই না? কন্ডিশনটা হতে হবে এমন, কন্ডিশন লেস, আমি চাইলে মরেও যেতে পারি, আমি বেঁচে আছি আমার ইচ্ছে, আবার আমার ইচ্ছে হলে আমি মরেও যেতে পারি, তবে কন্ট্রোলটা পুরো হয়। না হলে তো আমার মৃত্যুর উপর কন্ট্রোল এলো না, জীবনে কন্ট্রোল এলো, বেঁচে রয়েছে। এইটা উনি বুঝতে পারলেন। কিন্তু উনি বলছেন আগে কেন হয়নি, কারণ উনি না নেননি তো কোনোদিনও, নেগেটিভ জিনিস উনি কোনোদিনও নেননি। পরে আমরা জেনেছি নেগেটিভ বলে সত্যিই কিছু নেই, আরো পরে উনি বলেছেন যে না নেগেটিভ বলে তো কিছু নেই, নির্গুণ হচ্ছে সগুণের অপ্রকাশিত অংশটা, সুতরাং না বলে কিছু নেই, সবটাই পজিটিভ। আজ শ্রী জীবনকৃষ্ণের শ্রীমুখ হইতে ভগবান দর্শন সম্বন্ধে কিছু নতুন বিবরণ শোনা গেল। দেখ, সহস্রারেই যে দর্শন হচ্ছে তা বেশ বুঝতে পারা যায়। তখন বোধ শুধু সহস্রারেই থাকে, আর কোথাও না। আর বলতে গেলে সেই প্রথম সমাধি, সমস্তটাই জ্যোতি, মাঝখানে একটা ব্লু আউটলাইন, নীল রেখা দ্বারা সীমায়িত অংশ, শুধু শেপটা, আকৃতিটা বোঝাবার জন্য। মাঝখানের শেপটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠবৎ, ওর মধ্যে দেখেছিলুম অ্যাটমের মালার মতন ঘুরছে। ওই অবস্থাতেই মনে হয়েছিল এই কি রাস! সচ্চিদানন্দ গুরু দেখিয়ে বুঝিয়ে দিলেন এই ভগবান দর্শন, বলে না দিলে তখন বোঝে কার সাধ্যে, বোঝবার কোনো উপায় থাকে না। তারপর সচ্চিদানন্দ গুরু শেপটার মধ্যে মিলিয়ে গেলেন।
সেই কনডেন্সড শেপটার বৃদ্ধাঙ্গুষ্ঠবৎ ঘন জ্যোতির মুখ তখন ঘুরে গেল। তখন স্প্রেড আউট করলো, ঝাঁটার মতো ছড়িয়ে গেল। তাইতেই নিগমের দ্বার উন্মুক্ত হলো। পরে বুঝেছিলুম যে ওই কনডেন্সড শেপটা ছড়িয়ে না পড়লে দেহ সেই তেজ সহ্য করতে পারত না, দেহ থাকতো না। স্প্রেড আউট করে যে শেপটা হলো তাকেই ওরা বলেছে ধান্য শীর্ষবৎ। 24 বছর 8 মাস বয়সের তরুণ জীবনকৃষ্ণ বলছেন সহস্রারে দর্শন হচ্ছে, বুঝতে পারা যায়, মানে ব্রেনে হচ্ছে, বোঝা যাচ্ছে। ব্রেনের মাথার একদম উপরে যে হচ্ছে সেটা তিনি বুঝতে পারছেন। কেন? কারণ দেহবোধ এতটুকু থাকে না, এতটুকু দেহবোধ নেই, মাথায় হচ্ছে, বুঝতে পারছেন। ভীষণ ইন্টেলিজেন্ট ছিলেন এবং বোধ শুধু সহস্রারে থাকে, মাথায় আছে, বোঝা যাচ্ছে। আর বলছেন প্রথম সমাধি, ভগবান দর্শন প্রথম সমাধি তার। অনেকে তার কাছে জানতে চেয়েছিলেন যে তার কি স্বপ্নে হয়েছিল না জাগ্রত অবস্থায় হয়েছিল, কোন কন্ডিশনে হয়েছিল। তাহলে উনি কিন্তু বলে দিচ্ছেন দুপুরবেলা হয়েছিল জিনিসটা, কিন্তু উনি বলে দিচ্ছেন সেই প্রথম সমাধি, অর্থাৎ সমাধি অবস্থায় ভগবান দর্শন। পরে অনেক জায়গায় উনি বলেছেন যতবার সমাধি ততবার ভগবান দর্শন, নতুন 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 রকমের উপলব্ধি। এটা কখনোই রিপিট করে না। কিন্তু ভগবান দর্শন যে সমাধিতে হচ্ছে, যে একেবারে বস্তুতত্ত্বে আত্মার সাক্ষাৎকার, একবার জীবনে একবার হবে। তারও তাই হয়েছে। তিনি বলছেন কি দেখছেন, সমস্তটাই জ্যোতি, আলোকিত, কোথাও কোনো অন্ধকার নেই। তার মাঝখানে একটা নীল রেখা দ্বারা সীমায়িত অংশ, শেপটা বোঝাবার জন্য। এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠবৎ শেপ, আলোর মধ্যে আরো আলো, পুঞ্জীভূত আলো, সেটা বোঝা যাবে কি করে? ওই নীল রেখাটা দিয়ে বোঝানো হয়েছে। ওই নীল রেখাটার মধ্যে অ্যাটমের মালার মতন ঘুরছে, উনি দেখছেন। এটা কি রাস মনে হয়েছে? এই কি রাস? তাহলে এগুলো সেল, ব্রেন সেল। নীল নীল পরে চৈতন্য হবে, তো নীল চৈতন্য পরে হবে। এখন ওটা ওই অ্যাটমের মতন হয়ে আছে, অ্যাটমের মালার মতন। তার মধ্যে পুঞ্জীভূত জ্যোতি। সচ্চিদানন্দ গুরু দেখিয়ে বুঝিয়ে দিলেন। উনি বুঝবেন কি করে এটি ভগবান? ওই আলোকিত জ্যোতির মধ্যে সচ্চিদানন্দ গুরু দাঁড়িয়ে আছেন, জ্যোতিতেই তাঁরও দেহ তৈরি। তিনি আঙুল দিয়ে দেখিয়ে বলছেন এই ভগবান, এই ভগবান দর্শন। তাই তিনি জানতে পাচ্ছেন বলে সচ্চিদানন্দ গুরুর শেপটা বলছেন, সচ্চিদানন্দ গুরুর শেপ, সেই শেপটার মধ্যে মিলিয়ে গেলেন, মানে ওই বৃদ্ধাঙ্গুষ্ঠবৎ জ্যোতির মধ্যে ঢুকে গেলেন। তিনি তখন কোথায় ছিলেন? তার ওই বোধ ওই বৃদ্ধাঙ্গুষ্ঠবৎ জ্যোতির মধ্যে, বাইরের জ্যোতিতে নয়, ওই শেপটার মধ্যেই তিনিও, তাঁরও বোধ বসে আছে। ভগবান দর্শন করিয়ে গুরুও সেইখানে এসে মিললেন, তবে ত্রিপুটি জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এক হয়ে গেল। এইবার সেই ঘন জ্যোতির মুখটা ঘুরে গিয়ে স্প্রেড আউট করে গেল, নিগমের দ্বার মুক্ত হল। বলছেন এটা যদি না হতো দেহ থাকতো না, অতটা তেজ দেহ সহ্য করতে পারতো না। অতীতে কারো হয়েছে কিনা আমাদের জানা নেই, ঠাকুরের হয়েছিল সম্ভবত, ঠাকুরের কিছুটা প্রতীক হয়েছিল বা কিছু একটু বাকি ছিল, কারণ ঠাকুরের পুরোটাই বলেছেন, তাহলে ঠাকুরের বাদ গেছে কোথায় আমরা জানি না। যাই হোক, তার আগে কিন্তু কারোর হয়নি এই জিনিস। আর ঠাকুর কি বলছেন, শাস্ত্রে কি লেখা আছে, যদি কারোর এই জিনিস হয় 21 দিন দেহটা থাকবে, তারপর স্থিত সমাধিতে গলে যাবে, মাথা গলে যাবে, ব্রেন গলে যাবে, বাঁচবে না সে। এটা শাস্ত্রে লেখা। তার কারণ এই জিনিসটা আগে হয়নি, নিগমের দ্বার উন্মুক্ত হয়নি, তাই এই জিনিস। এবার তুমি বলতে পারো ঠাকুরের তো অবতরণ ঘটেছিল। হ্যাঁ, ঠাকুরের আত্মার সাক্ষাৎকারের পর
আত্মার অবতরণ ঘটেছিল শক্তি রূপে। চৈতন্য তো নামতে পারে না দেহে, শক্তি রূপে ঘটেছিল, তাই তিনি অবতার। এ তো সব অবতারের ক্ষেত্রে শক্তি, কিন্তু সব অবতারের আত্মা সাক্ষাৎকারের সেল খোলে না, চৈতন্যের খোলেনি। ঠাকুরের খুলেছিল, কিন্তু ঠাকুরের কিছুটা বাকি ছিল, অবতরণ ঘটেছিল দেহে। আর জীবন কৃষ্ণের ক্ষেত্রে আমরা কি দেখলাম? দেহে অবতরণ ঘটলো, কিন্তু তার মধ্যে দিয়ে জগৎ ব্যাপিত হবে, ব্রহ্মত্ব হবে, কারণ তার পূর্ণ আত্মা সাক্ষাৎকার হয়েছে। এই পূর্ণত্ব জগতে প্রকাশিত হবে, জগৎ পূর্ণ হবে। তা না হলে তো এ হওয়া ডিফাউন্ট হয়ে গেল, কোনো মানেই হলো না। একজনের হওয়াকে তো ধর্ম বলে না। কিন্তু এই অংশটাই 23-3-60, এই যে অংশটা লেখা হয়েছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেটা বারবার আমরা উল্টে উল্টে পড়তে পারি, ভাবতে পারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে উনি পরিষ্কার করে নিজের ভগবান দর্শনটা বলছেন। তারপরে পড়ো। যৌগিক রূপে ধর্ম অনুভূতি গ্রন্থে চৈতন্য সাক্ষাৎকারের কথাই লিখে গেছি, কিন্তু আরও কত দর্শন আছে, সেই সব দর্শনের কথা তো আর পাই না কোনো জায়গায়। তাই তো বলি না, সহস্রার থেকে কণ্ঠদেশ শুধু নয়, সমস্ত দেহটা জ্বলে যায়, অস্থি মজ্জা সমস্ত জ্যোতিতে ভরে ওঠে। দেখছি আমি বসে আছি, আমার সামনে একটা পট পড়ে গেল, সেই পটে আমারই আর একটা রূপ, পটের সামনে রয়েছে একটা বাতি, সেই বাতিটা আমার দেহের ভেতরে ঢুকে গেল, আর আমার সহস্রার থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত দেহটা জ্যোতিতে ভরে উঠল, অস্থি মজ্জা সব জ্বলে উঠল। কি বলবো বলো আর? ওনার তো সারাক্ষণই দর্শন হচ্ছে, উনি তো সাদা চোখে চেয়ে আছেন, সেখানেও তার দর্শন। দর্শন ছাড়া তো কিছু নেই, তাই না? এমন একটা মানুষ, তিনি সাদা চোখে তাকিয়ে আছেন, তাও কিন্তু তার অন্তর্জগতে অনুভূতি হয়েই চলছে। কত অনুভূতির কথা উনি বলবেন, উনি সেগুলোই বলতেন যেগুলো মানুষের মাথায় তলাবে। তার নিজস্ব বেষ্টির কথা তিনি বলতে পারতেন না, কি করে বলবেন? মানুষের তো হবে না, কেউ তো তার প্লেনে নেই, তিনি যে প্লেনে, সেই প্লেনে তো কেউ নেই, অথচ তিনি জগতের সঙ্গে এক হয়ে গেছেন। তাই জগতে তিনি সেইটুকুই প্রকাশ করেছেন যেটা জগৎ তখন নিতে পারবে। এই কথাটা জগৎ নিতে পারবে, তাই তিনি বললেন যে চৈতন্য সাক্ষাৎকার আমরা যা জেনেছি, পড়েছি ওর কথাতেই, আগে তো জানতাম না। সেটা কি? ওই শিরদাঁড়া ধরে নামে, প্রাণ শক্তি আবার শিরদাঁড়া ধরে নামে সহস্রার থেকে কোটি দেশ পর্যন্ত, আলো দিয়ে নামে, জ্যোতিতে নামে, এবং কোটি দেশে কোটি পদ্ম, অর্থাৎ মূলাধার এত শক্তিশালী হয়ে যায়, যেটা সূচের সুতো পরানোর মতন এতটুকু ফাঁক ছিল, সেটা কোটি দল পদ্মের মতন এত বড় হয়ে যায়। তবে তো সেই জ্যোতিটা নেমে দাঁড়াতে পারবে, নাহলে তো দাঁড়াতে পারবে না। অবতারের দেহে এটা হয়, শিরদাঁড়া দিয়ে নামতে নামতে এইখানে এসে স্থিতি লাভ করে, তবে সেই দেহটি অবতারের দেহ হয়। এই আমরা জেনেছি, জীবন কৃষ্ণ বলেছেন। এইবার উনি বলছেন এ তো সবাই জানে, কিন্তু আমার কি হয়েছে জানিস? আমার অস্থি মজ্জা সব জ্বলে গেছে, মানে জ্যোতিতে ভরে গেছে, দেহের প্রত্যেকটা কোষ জ্যোতিতে ভরে গেছে, শুধু শিরদাঁড়া আর শুধু মূলাধার নয়, অর্থাৎ শুধু নার্ভাস সিস্টেম নয়, শুধু যেখানে প্রাণ শক্তির চার্জ আমরা বুঝতে পাচ্ছি সেইটুকু জায়গা নয়, যেখানে প্রাণ শক্তি আছে অথচ আমরা চার্জ বুঝি না, অর্থাৎ দেহের প্রত্যেকটা সেল, সেই সেলগুলো পর্যন্ত চার্জ হয়ে গেছে, সব জায়গায় নেমে এসেছে। এটা কত অদ্ভুত না? এটা তো আর অবতারত্ব বলা যাবে না, এইটা হচ্ছে দেহ চৈতন্যময় হয়ে যাবার প্রমাণ। যে বলছিলাম না যে আমরা তো বস্তুতে বাঁচি, আমাদের দেহটা তো বস্তুময়,
চৈতন্যকে কি করে ধারণ করবে? চৈতন্যময় হবে কি করে? সেলগুলো সেলগুলো তো বস্তুময়। আমাদের মাথাতে চৈতন্য ক্রিয়াশীল হচ্ছে, আর জীবন কৃষ্ণের দেহটাই চৈতন্যময় হয়ে গেছে। তাই জন্যই তিনি দেহাতীত হয়েছেন, তাই জন্যই আমরা তাকে দেখতে পেয়েছি। আমাদের মাথাটা চৈতন্যময়, সেই জন্য সেইখানে তার রূপটা ফুটেছে। আমাদের দেহ কিন্তু চৈতন্যময় নয়, এটা জানতে হবে। কত কথা, কত কথা, কত খুঁড়বে বলো? যত খুঁড়বে তত বেরোবে। তুমি বলো কিছু টুকুন, তোমার কি মনে হচ্ছে? তোমারও তো কিছু মনে হবে শুনে। ভালো তো থাক লাগছে, রেখো। হ্যাঁ, চিন্তা চিন্তা করছি জিনিসগুলো, যে সত্যি কথা